জলটা এত জোর পড়ছে, চারিদিকে ধোঁয়া সৃষ্টি হয়েছে, আমার কাছেও জল ছিটতে। Good morning, welcome back to my YouTube channel. This is me, your Ed, and you are watching Odrija's Adda Khana and welcome from Jobbolpur. Yes, কালকে আমরা পাঁচমারি থেকে পিপারিয়া এসেছিলাম, পিপারিয়া থেকে ডিরেক্ট জব্বলপুর চলে এসেছিলাম। তো আজকে আমরা জব্বলপুরের বেস্ট জায়গা এক্সপ্লোর করব। তো তার মধ্যে ফার্স্টে যে জায়গাটা চলে এসেছে সেটা হচ্ছে ব্যালেন্সিং রক, যেটাতে তোমরা দেখতে পাবে একটা পাথরের ওপর একটা পাথর কি সুন্দরভাবে রয়েছে, মানে কোনোভাবে পাথরটাকে ফেলা যায়নি। ক্রেন থেকে শুরু করে অনেক কিছু আনা হয়েছে পাথরটাকে ফেলার জন্য, কিন্তু কেউ পারেনি পাথরটাকে ফেলতে। ব্যালেন্সিং রকের ঠিক পাশেই ছিল রানী দুর্গাবতীর কেল্লা। মধ্যপ্রদেশে যে সমস্ত স্থানীয় রাজার বেশ আধিপত্য ছিল তাদের মধ্যে একজন হলো মদন সিং। মদন সিং যে অঞ্চলে রাজত্ব করত ঠিক সেই অঞ্চলের নামই হলো মদন মহল। মদন সিং এর পুত্রবধূ ছিলেন রানী দুর্গাবতী। রানী দুর্গাবতী ছিলেন এক অসম্ভব সাহসী প্রকৃতির একজন মেয়ে। এই দুর্গটার নির্মাণ কার্য শুরু হয় রাজা মদন সিং এর আমলে, কিন্তু এটি শেষ হয় এবং সুন্দর আকার ধারণ করে রানী দুর্গাবতীর আমলে। 1500 খ্রিস্টাব্দের আশেপাশে মুঘলরা এই দুর্গটি আক্রমণ করে, যাকে রক্ষা করতে গিয়ে রানী দুর্গাবতী তার প্রাণ হারান। ক্ষতবিক্ষতভাবে চারিদিকে পড়ে থাকা পিলারে বলে দিচ্ছিল যে এই দুর্গটি অনেক বছরকার পুরনো, আর প্রত্যেকটা পিলারই অনেক 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 ইতিহাসের সাক্ষী থাকে। মদন মহল ঘোরার পর আমরা সোজা চলে এসেছি বেদাঘাট। এই বেদাঘাটেই আছে মধ্যপ্রদেশ তথা সারা ভারতের অন্যতম জনপ্রিয় জলপ্রপাত ধুয়াধার জলপ্রপাত, যেটা রয়েছে নর্মদা নদীর উপর। গাড়ি যেখানে পার্ক করেছিল সেখান থেকে প্রায় 500 মিটার মতন আমাদেরকে বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়েছিল। বাজারে ছিল বিভিন্ন রকমের মার্বেল দিয়ে তৈরি মূর্তি। मछली गई, कितनी बड़ी मछली देखी ना कि वहाँ पे कहाँ पे জলটা এত জোর পড়ছে, চারিদিকে ধোঁয়া সৃষ্টি হয়েছে, আমার কাছেও জল ছিটকে আসছে, ফোনের ওপরও পড়ছে। এত দূরে দাঁড়িয়ে আছে তাও জলটা পড়ছে, এত ভালো লাগছে। আর আওয়াজ তো তোমরা পাচ্ছই, এত আওয়াজ, আর চারিদিকটা পুরো ধোঁয়া হয়ে গেছে। মানে ফার্স্ট টাইম দেখলাম, দারুণ এক্সপিরিয়েন্স। সবাইকে বলবো এখানে আসার জন্য, দারুণ লাগছে। ধুয়াধার জলপ্রপাতটাকে ওপর দিয়ে কিন্তু দেখতে অসাধারণ লাগে, তার জন্য কিন্তু রোপওয়েরও ব্যবস্থা রয়েছে। রোপওয়ের যে প্রাইস চার্ট সেটা দেখো, আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করলাম। ধুয়াধার জলপ্রপাত দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নৌকাবিহার। এই নৌকাবিহারে তোমাদেরকে নর্মদা নদীর ওপর দিয়ে নৌকা করে মার্বেল রকের পাশ দিয়ে খুব সুন্দরভাবে নিয়ে যাবে, আর যত বিকেল হবে একটা ঠান্ডা হাওয়া দেবে, দারুণ লাগবে দেখতে। আর নৌকাবিহারে কেমন কি প্রাইস রেট সবই তোমাদেরকে আমি একবার করে শেয়ার করে দিলাম। এই যে খাঁজ কাটা মার্বেল রকগুলোর যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সাথে ফুরফুরে হাওয়া, আমার তো তারপর আর নৌকা থেকে নামতেই ইচ্ছে করছিল না, এত সুন্দর লাগছিল। এইখানে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়েছে। যাত্রাটাকে আরো ফানি করার জন্য নৌকা দাদার যে কমেন্ট্রিগুলো পাস করছিল, ওটা শুনলে তোমাদের তো আরোই ভাল লাগবে দেখতে।
এরপরে আমরা যেখানে চলে এসেছিলাম সেটা নৌকাবিহারের একদম পাশেই অবস্থিত 64 যোগিনী মন্দির। এই 64 যোগিনী মন্দিরের চত্বরে ছিল বিভিন্ন দেব দেবীর মূর্তি, যেগুলো প্রায়ই ধ্বংসাবশেষ, কিন্তু যেভাবে পাওয়া গেছে ঠিক সেভাবেই যত্ন সহকারে সংগ্রহিত করে রাখা হয়েছে। প্রত্যেকটা মূর্তির ওপরে 1 2 3 4 করে লেখা ছিল, তো গোনা যাচ্ছিল যে কটা আছে। কোনো কোনো দেবীর মূর্তি তো প্রায় ধ্বংস হয়ে গেছে, আর এই মূর্তিটা দেখো ওপর পোর্শনে তো কিছুই নেই, আর এই ছোট্ট গনু দাদাকে কি কিউট লাগছে না দেখতে। আসল মন্দিরের ভেতরে যে দেবদেবী রয়েছে তার ভিডিও করা দশম শতকে সৃষ্ট এই মন্দিরের নাম 64 যোগিনী মন্দির হলেও এখানে কিন্তু টোটাল 95টা দেবীর মূর্তি আছে। আজকের তথা এই ট্রিপের আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো কাচনার শিব টেম্পল। এক কথায় জাস্ট অপূর্ব। তো আজকের মতন আমাদের জব্বলপুর ঘোরা কমপ্লিট। যত সাইট সিন আছে সবই আমরা কভার করে নিয়েছি, শুধু জব্বলপুরই না, এই ট্রিপটা পুরোটাই আজকে কমপ্লিট হলো। হেডফোন গলায় নিয়েছি মানে ট্রেনে চেপে পড়বো আজকে বাড়ি যাওয়ার জন্য। প্রথম দিন যেমন আনন্দটা হচ্ছিল আজকে ঠিক ততটাই টায়ার্ড লাগছে। দেখি যদি ট্রেনটা বেশি লেট না করে তাহলে তো কালকে রাতেই ঢুকে যাওয়ার কথা বাড়ি, আর যদি লেট করে তাহলে তো সোমবার দিন সকালে ঢুকবো। তো চলো, আমার ট্রাভেল সিরিজ এখানেই শেষ।